প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আন্তর্জাতিক তেল বাজারে ভারত এক বিশাল ভূমিকম্প ঘটিয়েছে। রাশিয়া থেকে তেল কেনা কমানোর সিদ্ধান্ত নিয়ে ভারত এখন আমেরিকার সামনে এক কঠিন শর্ত রেখেছে। আমেরিকা কি এই দাবি মেনে নেবে? আর এর ফলে ভূ রাজনীতিতে কী পরিবর্তন আসতে পারে? আজ আমরা এই চমকপ্রদ পরিস্থিতি বিশ্লেষণ করব। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভারত ঘোষণা করেছে রাশিয়ার ডিসকাউন্ট তেল নেওয়া কমানো যেতে পারে, এমনকি তেল নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে ভারত। তবে আমেরিকার কাছে শর্ত হলো পৃথিবীর মধ্যে তৃতীয় অয়েল ইম্পোর্টকারী দেশ হচ্ছে ভারত, আর তার মধ্যে 35% তেল আমরা রাশিয়া থেকে কিনছি। এই তেল যদি সম্পূর্ণ বন্ধ করতে হয় তবে সমতুল্য মূল্যতে তেল কেনার ব্যবস্থা করে দিতে হবে আমেরিকাকেই, যা একমাত্র দিতে পারে ইরান ও ভেনেজুয়েলা। তাই ভারত এই শর্ত রেখেছে। ভারতের শর্ত অনুযায়ী আমেরিকা অনুমতি দেবে ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করার। দ্বিতীয়ত, আর সেই তেলের দামও হতে হবে রাশিয়ার মতো সস্তা। বর্তমানে রাশিয়ার সাথে ভারতের তেল আমদানি প্রায় 35%। এটা কমানো মানে মার্কেটের ওপর বিশাল প্রভাব। এই প্রস্তাবে আমেরিকা যতটা খুশি ততটা সমস্যায় পড়েছে। আমেরিকা কখনোই চায় না এই দুই দেশ ভারতের অর্থ পেয়ে আর্থিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠুক। আবার ভারত যদি রাশিয়া থেকে তেল না কিনে সরাসরি মার্কেটে তেল নিতে যায় তো তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল কিনলে সেই পয়সা দিয়ে অস্ত্র কিনবে রাশিয়া থেকেই তারা। সেক্ষেত্রেও আমেরিকা বিপাকে পড়ে যাচ্ছে। তাই আমেরিকা এখন অদ্ভুত সমস্যার মধ্যে পড়েছে। আমেরিকার বিভিন্ন কর্মকর্তারা ভারতের এই অফার নিয়ে গবেষণা করছে। যদি অনুমতি দেয় ইরান ও ভেনেজুয়েলাকে, তাহলে এই দুই দেশের অর্থনীতি মুহূর্তে শক্তিশালী হবে। ইরান হয়তো নিউক্লিয়ার বোমা প্রোগ্রাম বাড়িয়ে দিতে পারে। ভেনেজুয়েলা আমেরিকার ঘরের আঙিনায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। আবার অনুমতি না দিলে ভারত রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখবে, যা আমেরিকার কৌশলগত পরাজয়। অর্থাৎ আমেরিকা এখন না ফেলতে পারছে না গিলতে পারছে ভারতের অফার। ভারত অত্যন্ত সুকৌশলে বুদ্ধিদীপ্ত কূটনীতি চাল দিয়েছে আমেরিকার উপর, যা আমেরিকা ভেবে উঠতে পারছে না কি করবে। রাশিয়া থেকে ডিসকাউন্ট তেল গত কয়েক বছরে ভারত প্রায় $100 বিলিয়ন সাশ্রয় করেছে। এবার সেই সুবিধা যদি আমেরিকা দিতে না পারে তবে ভারত রাশিয়া থেকেই তেল কিনবে। ভারত আসলে আমেরিকাকে চাপ দিতে চাইছে যাতে গ্লোবাল অয়েল মার্কেটে তার জন্য আলাদা জায়গা তৈরি হয়। ভারতের এই অবস্থান দেখাচ্ছে যে এখন আর ওয়াশিংটনের চাপে নীতি বদলায় না, বরং শর্ত রাখে দিল্লি। সেদিক দিয়ে দেখতে গেলে এটা ভারতের বড় কূটনৈতিক উত্থান। যদি ভারত ইরান থেকে তেল কেনে তবে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র ইরান ভারতের সাথে সম্পর্ক মজবুত করবে। এটা পাকিস্তানের জন্য চাপ তৈরি করবে। ভেনেজুয়েলার সাথে সম্পর্ক বাড়ালে ভারত ল্যাটিন আমেরিকায় নতুন প্রভাব বিস্তার করবে। মার্কিন নীতি দুর্বল হলে রাশিয়া আরও লাভবান হবে, কারণ ভারত আর বিকল্প খুঁজতে গিয়ে আবার রাশিয়ার কাছেই ফিরতে পারে। সব মিলিয়ে ভারত এখন এক এনার্জি সুপার পাওয়ার ডিপ্লোমেসির মাধ্যমে পুরো বিশ্বটাকে তার দিকে তাকাতে বাধ্য করেছে। এই মুহূর্তে আমেরিকা থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে যেভাবে ভারত শর্ত দিয়েছে এটা স্পষ্ট, এখন আর ভারত কোনো দেশের অনুসারী নয়, বরং সমান অংশীদার। দর্শকদের জন্য প্রশ্ন, প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আমেরিকা ভারতের শর্ত মেনে নেবে নাকি নতুন সংঘাত তৈরি করবে? প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।